ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম পূজনীয় যতীশ্বরানন্দজি মহারাজের লেখা বিখ্যাত বই ধ্যান ও আধ্যাত্মিক জীবন থেকে প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। দ্বিতীয় পরিচ্ছেদ একে একে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আধ্যাত্মিক উপলব্ধি কেন আমাদের প্রয়োজন। হোয়াই ডু উই নিড স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। কেন আমাদের আধ্যাত্মিক উপলব্ধি বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স প্রয়োজন জীবনের, সমগ্র জীবনে, সেটি সম্পর্কে মহারাজ কি আলোচনা করছেন সেটি আমরা আজকে দেখব। আমরা গভীরভাবে নিজেদের দিকে তাকালে আশ্চর্যের সঙ্গে দেখব যে আমাদের নিজেদের প্রতি, যে জগতে আমরা বাস করি সেই জগতের প্রতি এবং যাদের সঙ্গে মিশছি তাদের প্রতি আমরা একটা তীব্র অসন্তোষের ভাব পোষণ করি। সবসময় বসবাসের যে মানুষগুলো যার সাথে আমি থাকছি তারা যে সবসময় প্রিয় হয়, প্রিয় মানে খুব আনন্দবর্ধক হয় তা নয়, তাদের উপস্থিতি আমাদের অনেক সময় অসন্তোষের ভাব সৃষ্টি করে। এই অসন্তোষ আমাদের মধ্যে এক প্রকার মানসিক সংঘাত ও চাপ সৃষ্টি করে এবং তা বর্তমান বিশ্বে ক্রমে বেড়েই চলেছে। অস্বাভাবিক মানসিক সংঘাত ও চাপ আমাদের মন ও শরীরকে অসুস্থ করে তোলে। এর কারণ যাই হোক, আমাদের এই বাহ্যিক জীবন প্রণালী থেকে উদ্ভূত অসন্তোষের ফলেই এই মানসিক ও শারীরিক অসুস্থতা ঘটে থাকে। কারণটি মহারাজ ব্যাখ্যা করলেন। আরেকবার বলছি, আমাদের এই বাহ্যিক জীবন প্রণালী থেকে সৃষ্ট অসন্তোষ যে, তারই ফলে মানসিক এবং শারীরিক অসুস্থতা ঘটে থাকে। আমাদের জীবন তখন অর্থহীন ও উদ্দেশ্যহীন বলেই মনে হয়। যখন আমরা নিজেদের উপর অসন্তুষ্ট হয়ে পড়ি তখন অন্যদের মধ্যেও শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করে বসি। শারীরিক রোগের মতো মানসিক রোগও সংক্রামক হতে পারে। তাহলে দাঁড়ালো কি, যে পরিবেশে বাস করছি, যাদের সংস্পর্শে আছি, সবসময় না বেশ কিছু সময়ে বা বেশিরভাগ সময়ে তাদের প্রতি আমরা অসন্তোষ ভাব প্রকাশ করছি। ফলে আমাদের মন থেকে যে উদ্ভূত অন্যের প্রতি যে অসন্তোষ ভাব নিজের প্রতিও ক্ষতিকারক প্রভাব বিস্তার করছে। যেই কারণে আধ্যাত্মিক উপলব্ধি আমাদের প্রয়োজন, তার কারণ সেটি আমাদের প্রকৃত শান্তি আনবে। কিভাবে সেটি মহারাজ ব্যাখ্যা করছেন। আমরা কন্টিনিউ করি। আমরা হয়তো সঠিক কর্মই পেয়েছি, কিন্তু ওই কর্ম সম্পাদনে আমাদের ভুল মানসিকতা এনে ফেলে। সেক্ষেত্রে ওই কর্মের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। অথবা এমনও হতে পারে যে আমরা যে কর্ম করছি তা আমাদের বিশেষ প্রতিভাকে কাজে লাগাতে পারল না, এর ফলে হতাশার সৃষ্টি হয়। এটি স্বামী বিবেকানন্দ তার শিক্ষার সংজ্ঞা, যে বিখ্যাত সংজ্ঞাটি আছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, এইটি বোঝাতে গিয়ে তিনি বলছেন যে আমাদের যে সুপ্ত প্রতিভাগুলো জন্মের সাথে সাথে এই পৃথিবীতে নিয়ে আসি, সেইগুলো যদি বিকাশ সাধন না করি তাহলে এক ধরনের অসন্তোষ, একটা আনস্যাটিসফাইড মুডের সৃষ্টি হয়, সেটি আমাদেরকে অস্বস্তিতে ফেলে। ওই জন্য যদি আমাদের সেই প্রতিভাগুলো, যে প্রতিভাগুলো নিয়ে আসি, আমাদের ন্যাক যেই দিকে, যেটি করবার প্রবণতা আমাদের আসে, সৃষ্টিশীল ভালো কিছু, তো সেইটি যখন আমরা করতে পারি তখন একটা স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি বা তৃপ্তি আমাদের মধ্যে আসে। এইখানে মহারাজ বলছেন, যদি এমন কর্ম আমরা করে গিয়ে থাকি, আমরা কথা প্রসঙ্গে অনেক সময় বলে থাকি জব স্যাটিসফ্যাকশন, মানে যে কাজটি আমরা পেয়েছি সেটি হয়তো অর্থ রোজগার হচ্ছে বা কোনো রকম একটা কাজ পেতে হয়, পাওয়ার মতো হয়েছে ঠিকই, কিন্তু মনের তৃপ্তি আসছে না, প্রতিভা বিকাশের সাথে তার কোনো মিল নেই, সেই কারণে শান্তি আসছে না, বরং হতাশার সৃষ্টি হয়। এই হতাশা থেকে উদ্ভূত হয় অদ্ভুত ও অনেক সময় ক্ষতিকর মনোভাব। হয়তো আমরা খুব বেশি অন্যের উপর নির্ভর করি,
অথবা আমরা ভাবি যে আমাদের চারপাশে বুঝি শত্রুতা চলছে এবং এই কাল্পনিক শত্রুদের সঙ্গে লড়াই করে আমাদের শক্তি ক্ষয় করি। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। মনে মনে কল্পনা করি হয়তো আমার পিছনে অনেকে লেগেছে, আমার উন্নতির বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য কি করে তাদেরকে সরাতে হবে সেই চিন্তা অনেক শরীর, মন, মানসিক শক্তি, শারীরিক শক্তি খরচ করে ফেলি, তাতে আমাদের শক্তি ক্ষয় হয়। হয়তো আমরা নিজেদের অন্যান্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলি এবং নিজেদের সম্বন্ধে বিরাট এক ভাবমূর্তি গড়ে তুলে মূর্খের স্বর্গে বাস করি। মানসিক রোগের সব থেকে খারাপ লক্ষণ হলো নিজেদের ঘৃণা করতে আরম্ভ করা, আর তখনই জীবন হয়ে পড়ে দ্বিগুণ পরিমাণ শোচনীয়। স্বামীজি বলছে সবচেয়ে বড় পাপ হচ্ছে নিজেকে ঘৃণা করা, নিজেকে দুর্বল ভাবা, কাপুরুষ ভাবা ইত্যাদি। তো সুতরাং এইখানে মহারাজ বলছেন যে মানসিক রোগের সব থেকে খারাপ লক্ষণ হচ্ছে নিজেকে ঘৃণা করা। যারা সুইসাইড করে, সুইসাইডের আগের মুহূর্তে তারা তাদের নিজেদের জীবনের প্রতি একটা তীব্র বিতৃষ্ণা, অসন্তোষ বোধ সৃষ্টি করে, যে বেঁচে থেকে আর লাভ নেই, তাই জীবনটিকে তারা শেষ করে দেয়। ওই জন্য সেটা যেমন সুসাইডের ক্ষেত্রে খারাপ, তেমনি সুসাইড না করলেও যখন নিজেদের প্রতি ঘৃণা অর্থাৎ অসন্তোষ কিংবা অশ্রদ্ধার ভাব আসে, সেইটিও আমাদের জীবনযাপনের, স্বাভাবিক জীবনযাপনের অথবা উন্নত ধরনের জীবনযাপনের ক্ষেত্রে সেইটি ক্ষতিকর। কোনটি? নিজের প্রতি ঘৃণা। এর প্রতিকার কি? কি করে এটি সলভ করা যাবে? নিজের প্রতি ঘৃণাকে দূরীভূত করে কিভাবে নিজের প্রতি শ্রদ্ধা আনা যাবে, এসব বিষয়ে আমরা কি করতে পারি, করণীয় কি? মনে বিভিন্ন প্রশ্ন নিজেই তুলছেন কথা প্রসঙ্গে। বিচক্ষণ মনোবিজ্ঞানীরা বলেন যে সার্থকভাবে বেঁচে থাকার জন্য কোনো আদর্শ গ্রহণ করতে পারার পূর্বে আমাদের নিজেদের স্বভাব সম্বন্ধে সম্যক ধারণা করে নেওয়া দরকার। স্বভাব, নিজের যে ভাব, আমার কি চিন্তা ভাবনা, আমার সেগুলো আচরণের মধ্যে কিভাবে প্রকাশ পায়, সেইগুলো আমাদেরকে একটু ভাবতে হবে। নিজেদের সম্বন্ধে ধারণা পরিবর্তন করতে পারলে আমরা নিজেদেরও পরিবর্তন করতে পারি। এই নতুন দৃষ্টিভঙ্গি অবশ্যই আসে আমাদের শক্তি প্রয়োগের সার্থক পথ খুঁজে পাবার পূর্বেই। আমাদের নিজেদের সম্বন্ধে ধারণা কিভাবে বদলানো যায়? মনোবিজ্ঞানী বলেন যে মনোসমীক্ষণের দ্বারা এই ধারণার পরিবর্তন সম্ভব। অবশ্য এর জন্য আমাদের মনোবিজ্ঞানীর কাছে পরীক্ষা দেবার জন্য সম্মত হতে হবে। বুদ্ধিগম্য প্রশ্নের মাধ্যমে মনোবিজ্ঞানী আমাদের ব্যক্তিত্বের গভীরতা বুঝতে চেষ্টা করতে পারেন। আমাদের অজ্ঞাত মানসিক জটিলতা জানতে পেরে আমাদের বলে দিতে পারেন কার্যত আমাদের ভুল কোথায়। বিচারের দিক থেকে এই পদ্ধতি নির্ভুল মনে হয় এবং অনেকে মনোসমীক্ষণের দ্বারা বাস্তবিক কিছু না কিছু উপকারও পেয়েছেন। কিন্তু এই পদ্ধতির অসুবিধা হলো মনোবিজ্ঞানীর নিজের সম্বন্ধে সাধারণত খুব ভাষা যে জ্ঞান থাকে তারই উপর নির্ভর করে তার অপরের সম্বন্ধে জ্ঞান। তাহলে দুটো কথা এই পরিচ্ছেদের মধ্যে উল্লেখ করা হলো যে মনোবিজ্ঞানীর কাছে গিয়ে সেই যে মনোকষ্টগুলো বা এই যে হতাশার কারণগুলো বা কিভাবে এই ধরনের সৃষ্টি হচ্ছে নিজের প্রতি ঘৃণা ইত্যাদি, সেগুলো তুলে ধরা, আর তিনি যথাসম্ভব চেষ্টা করবেন এইগুলোকে, অর্থাৎ এই সমস্যাগুলো কি করে নিরসন হয়। এক্ষেত্রে মহারাজ একটু অসুবিধা বললেন, যদি মনোবিজ্ঞানীর জ্ঞান যদি সীমিত থাকে সেক্ষেত্রে কিন্তু কি ধরনের প্রবলেম, মানে ডাক্তারের জ্ঞানের মতো শুধু তার যদি রোগ সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে ভুল চিকিৎসা হয়ে যায়। এই ক্ষেত্রে অনেকটা তাই সতর্ক থাকা প্রয়োজন। কার? মনোবিজ্ঞানী তার জ্ঞানগত দিক দিয়ে তিনি কিভাবে ওই মনোরোগীটির সমস্যাগুলো সমাধান করবেন। সমস্ত গবেষণালব্ধ জ্ঞান আয়ত্ত করেও পাশ্চাত্য মনোবিজ্ঞানীরা মানব মনের গভীরতা নির্ণয় করতে পারেনি। একটা মন একটা অদৃশ্য, একটা অজ্ঞাত একটা বস্তু, ওটি জিনিস, যেটি পুরোটি জানা সম্ভব হয়নি কোনো মনোবিজ্ঞানীর ক্ষেত্রে। অবশ্য নিঃসন্দেহে তারা একথা জেনেছেন যে মানুষের চেতন মন এক বিশাল অচেতন মনের অধীন এবং আচরণের ক্ষেত্রে চেতন এবং অচেতন
মন প্রায় পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন, একটা কনসাস একটা আনকনসাস, একটা জেনে করছি একটা না জেনে আবেগের বশে করে ফেলছি। চেতন মনের ঊর্ধ্বতর আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু অচেতন মন নিম্নতর লালসায় পূর্ণ হতে পারে। কথা প্রসঙ্গে অনেকে আমরা ব্যাখ্যা করে থাকি অথবা মহাপুরুষরা বলছেন যে মনের স্বভাব নিম্নগামী, তাকে সৎ চিন্তা সৎসঙ্গ ইত্যাদির মাধ্যমে ঊর্ধ্বগামী করে রাখতে হয়। অচেতন মনের ক্রিয়া সকল চেতন মনের কর্ম ও চিন্তার বিরুদ্ধে কাজ করে থাকে, বিপরীত। কিন্তু পাশ্চাত্য মনোবিজ্ঞানীরা যেখানে ব্যর্থ হয়েছেন তা হলো মানুষের চেতন ও অচেতন মনের সংহতির সন্তোষজনক উপায় নির্ণয়ের ক্ষেত্রে। তার কারণ এটা মনোবিজ্ঞানীর কাজ নয়, যোগীদের কাজ, যারা মনোজগতে আবিষ্কার করেছেন বিভিন্ন সমাজ। এই জন্য ভারতবর্ষের যে আমাদের যোগ শাস্ত্র দর্শন শাস্ত্র এই কারণে উন্নত যে তারা একটা ভাষা তত্ত্ব দিয়ে যায়নি, নিজে জীবনে উপলব্ধি করে সমস্যাগুলো সমাধান করে দিয়ে গেছেন। অধিকাংশ মনোবিজ্ঞানী তাদের রোগীদের বলেন তারা যেন নিজেদের অচেতন মনের চাহিদা পূরণ করেন। কোনো কোনো ক্ষেত্রে এতে মনের গভীরতর ছাপ কমে যেতে পারে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নাও হতে পারে, বরং এর ফল পরে আরো মারাত্মক হতে পারে। অর্থাৎ এই অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো, অথবা অন্ধ ব্যক্তি যেমন অন্ধকে পথ দেখাচ্ছেন, খানিকটা সেই রকমই। ওই জন্য ভালো গুরু হতে হবে। এখানে মনোবিজ্ঞানীকে ছোট করা হচ্ছে না, কিন্তু তার যথেষ্ট জ্ঞান থাকা দরকার ওই সমস্যাগুলো সমাধানের জন্য। এখানে হিন্দু যোগের কথা এসে পড়ে। যোগের শুরু হলো প্রথমে অচেতন মনের শুদ্ধিকরণ ও পরে চেতন মনের সঙ্গে তার সঙ্গতি সাধন। এটি হচ্ছে যোগ, ঈশ্বরের সঙ্গে জীবের, জীবাত্মার সঙ্গে পরমাত্মার শুদ্ধিকরণ। ব্যাপারটা কৃত্রিম কোনো কিছু না, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। শুদ্ধিকরণ ব্যাপারটা কৃত্রিম কিছু না। তাহলে কি? পবিত্রতা হলো আমাদের প্রকৃত স্বভাব, পবিত্রতা আমরা আছি, মানবাত্মার এটাই সত্য স্বরূপ। হিন্দু ধর্ম বহুকাল পূর্বেই মানুষের ব্যক্তিগত এক উচ্চতর সত্তার সন্ধান পেয়েছিলেন, যাকে বলা হয় জ্ঞানাতীত বা তুরীয় অবস্থা। মানুষের মধ্যেই আছে এই যে উচ্চ অবস্থাটি, জ্ঞানাতীত অবস্থা বা তুরীয় অবস্থা। জ্ঞানাতীত মানে জ্ঞান অজ্ঞানের পারে, তুরীয় মানে একটি হায়ার ডিগ্রি অফ স্পিরিচুয়াল রিয়েলাইজেশন। সেটি যখন হবে তখন কিন্তু তার মন আপনা হতে শুদ্ধ হয়ে যাবে। এই তুরীয় অবস্থার মাধ্যমেই আমাদের উচ্চতর আত্মার স্বরূপের জ্ঞান হয়ে থাকে। তাহলে তুরীয় অবস্থাটি উচ্চতর আধ্যাত্মিক অনুভূতি। এ থেকেই আত্মজ্যোতি প্রতিফলিত হয়। এই জ্যোতি কেমন? এই জ্যোতি অনেকটা যেমন চাঁদের আলো স্নিগ্ধ আছে, স্নিগ্ধতা আছে, সাপের মণির আলোর মতো। কাল পৌরাণিক যে আমরা সাপের মণি সম্পর্কে কথা বলছি, অত্যন্ত মূল্যবান, কিন্তু তার স্নিগ্ধ জ্যোতি। তো এই জ্যোতিতে বাইরের আগুনের মতো নয়, তাপের ওরও তাপ আছে, কিন্তু সেই সংস্কারগুলোকে পুড়িয়ে দেয়। এই জ্ঞানালোকের দ্বারা অচেতন মনের গহন গভীর কন্দর আলোকিত করে তুলতে হবে। স্বামীজি খণ্ডনবাব রচনা শ্রীরামকৃষ্ণ যে আরাত্রিক ভজন আছে সেখানে বলছেন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর। আমাদের হৃদয় গুহা সেখানে অজ্ঞানকে দূরীভূত করে আলোকের মতো উদ্ভাসিত হবে জ্যোতির জ্যোতি সেইভাবে। আর তখনই অচেতন মনে শুদ্ধি সম্ভব হবে, অর্থাৎ অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানালোক প্রকাশিত হবে। আর তখনই চেতন মন ও তার ঐকান্তিক এসনার সঙ্গে সহযোগিতা গড়ে ওঠে। তখন মনের এই বিভাজন, দ্বন্দ্ব, মানসিক চাপ লুপ্ত হয়ে যায়। অন্তরে শান্তি ও সমন্বয় অর্জনের জন্য মনের তুরীয় অবস্থার সন্ধান অত্যন্ত জরুরি। জ্ঞানাতীত তুরীয় অবস্থার সন্ধান লাভই হলো প্রথম আধ্যাত্মিক অনুভূতি। এই অবস্থা লাভের ফলে অচেতন মনের সঙ্গে চেতন মনের সঙ্গতি সম্ভব, আর আমরা ফিরে পাই আমাদের পূর্ণ ব্যক্তিত্ব, অখণ্ড সত্তা। এরকম এই যেন অনেকটা হয়তো খুবই খিদে পেয়েছে, ওই খিদের সময় মেজাজ অনেক সময় খিটখিটে হয়ে যায়, যাকে তাকে গালাগালি দিয়ে ফেলে একটু মানসিক অসন্তোষের সৃষ্টি হয়। কিন্তু নিজের মন মতো প্রিয় খাবারগুলো যখন পেয়ে যাই এবং পেট ভর্তি করে খেয়ে যখন একটা তৃপ্তি আসে, তখন যেন সে খিটখিটে ভাবগুলো দূরীভূত হয়, একটি প্রশান্তি ভাব আসে। এটি যেমন জাগতিক জীবনে তেমনি আধ্যাত্মিক জীবনে উচ্চ আধ্যাত্মিক অনুভূতি হলে মনের যে দ্বন্দ্বগুলো, সমস্যাগুলো, নিজের প্রতি ঘৃণা, যেগুলো আমরা পূর্বে আলোচনা করলাম, সেইগুলো স্থিমিত হয়ে আসে, বন্ধ হয়ে যায়, জীবন আনন্দের পরিপূর্ণ হয়ে যায়।
আধ্যাত্মিক অনুভূতি শুধু যে আমাদের জ্ঞানাতীত অবস্থা সম্বন্ধে অবহিত করে তা নয়, অচেতন মনের সমস্যাগুলিরও সমাধান করে। যেখানে চির অন্ধকার ছিল সেখানে যেন আলো পড়ল। আমাদের কতগুলি মানসিক জটিলতা অচেতন মনের বিকৃতি থেকেই হয়। অনেকের মধ্যে বিশেষত প্রথম যৌবনে কামই দ্বন্দ্বের কারণ হতে পারে, কিন্তু তা বলে মানুষের জীবনের স্থানকে খুব বড় করে দেখাটা ভুল হবে। যেমন ফ্রয়েড দেখতেন, তিনি বলতেন যে মানুষের সকল যে কর্ম প্রেরণা তার পিছনে কাম বা সেক্স রয়েছে। কিন্তু মানুষের মধ্যে দেখা যায় অন্যদের উপর আধিপত্য করার জন্য আগ্রাসী মনোভাব, যা দ্বন্দ্বের আরেকটি কারণ বলে স্বীকৃত। দাপট যাকে আমরা বলি, সেইগুলো সমস্যা সৃষ্টি করে। কিন্তু এর ক্রিয়াকে অতিরঞ্জিত করে দেখলে এবং মানুষের সকল দুঃখের জন্য একে দায়ী করলে ভুল করা হবে। ডক্টর অ্যাডলার এর মনোবিদ্যা সংক্রান্ত চিন্তাধারায় তাই হয়েছে। দীর্ঘকাল তথাকথিত জড়বাদী পাশ্চাত্য দেশে থাকায় আমি ও দেশে মরার নিজের কথা বলছেন অনেক মানুষ দেখেছি যারা আধ্যাত্মিক জীবনযাপন করতে ইচ্ছুক। তাদের সমস্যাগুলি ছিল মূলত আধ্যাত্মিক প্রকৃতির। সাধারণ জীবনের ভোগ সুখে তারা ক্লান্ত এবং প্রাতিষ্ঠানিক ধর্মের গতানুগতিক নিয়মকানুনও বিরক্ত। তারা জীবনে পেতে চাইছেন উচ্চতর অনুভূতি বা উচ্চতর সত্তা। অর্থাৎ ধর্মের যে আচার আচরণ, যেগুলো রিচুয়ালস যেগুলোকে আমরা বলি, প্রকৃত আধ্যাত্মিক সাধক এইগুলোতে তুষ্ট হয় না। তারা সত্যিকারের কিছুই চান, যাকে বলে আধ্যাত্মিক অনুভূতি। সেইগুলো পাশ্চাত্য মানুষের মধ্যে কিছু ওরকম সত্যিকারের যে স্পিরিচুয়াল অ্যাসপিরেশন মহারাজ লক্ষ্য করেছেন, যে তাদের ওরকম আধ্যাত্মিক অনুভূতি লাভ করবার ইচ্ছে আছে। জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজন আছে বলে বহু পূর্বেই যারা বুঝতে পেরেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর কার্ল জং। তিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। তিনি উল্লেখ করলেন যে আধুনিক মানুষ নিজের আত্মাকে খুঁজে বেড়াচ্ছেন। তবে তার লেখা থেকে তা পরিষ্কার যে ডক্টর জন নিজে প্রকৃত স্বরূপের সন্ধান পেয়েছিলেন বলে মনে হয় না। সুইজারল্যান্ডে আমি তার সঙ্গে দেখা করি, আমার কয়েকটি বই তাকে উপহার স্বরূপ দিয়ে আসি। অচেতন মনের বিষয় নিয়ে তিনি আমার সঙ্গে আলোচনা করলেন। তার মতে হিন্দু ধর্মের জ্ঞানাতীত অবস্থা অচেতন মনেরই অন্তর্গত। এ একটি অদ্ভুত মতবাদ। আসলে ব্যাপারটা ঠিক এর বিপরীত। সাধারণত আমরা মনে করি যে দেহ হল স্থূল বাহ্যতম আবরণ। দেহের অভ্যন্তরে মন, আর মনের মধ্যে আত্মার স্তরটি বিরাজ করে। এই আমাদের উল্টো করে দেখতে হবে। আত্মা হলো অনন্ত ও সর্বব্যাপী চৈতন্য সত্তা। মন তারও ভিতরে স্থূল জড় দেহ, যা স্থিমিত আধার বিশিষ্ট এবং যাতে চৈতন্যের প্রকাশও যৎ সামান্য। এই যে আত্মতত্ত্বর কথা, এইগুলো আমাদের উপনিষদে আছে। যারা আমরা কঠোপনিষদ পড়েছি, সেখানে নচিকেতার সেই কথোপকথনের মধ্য দিয়ে তিনি যে আত্মতত্ত্ব জানতে চাইছিলেন যমরাজের কাছে, তার প্রশ্নটি ছিল কি জানলে পরে মানুষের মৃত্যুর পরে কি হয় সেই অবস্থা অনুভব করা যায়, অথবা আত্মতত্ত্ব কি আমাকে বুঝিয়ে বলুন। তো নচিকেতা এটি অত্যন্ত গুরুত্ব বলে প্রথমে বলতে, নচিকেতা নয়, যমরাজ নচিকেতাকে বলতে চাননি। তিনি তাকে নানাবিধ প্রলোভন দেখাচ্ছিলেন যে তুমি বাচ্চা ছেলে, কি করবে এইগুলো কিনে, বরং তুমি ভোগ সুখ, ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য যে সমস্ত বিষয়গুলোর জন্য মানুষ লালায়িত হয়, অর্ডিনারি পিপল, তুমি সেইগুলো নাও। তোমাকে আমি অনেকগুলো দিচ্ছি এবং সেইগুলো ভোগ করবার জন্য ক্যাপাসিটিও দিচ্ছি, তুমি যাতে সেইগুলোকে ভোগ করতে পারো। কিন্তু নচিকেতা বললেন খুব সুন্দর একটি কথা, যে এইগুলো কি করে না, ইন্দ্রিয়ানাম জড়য়ন্তি তেজঃ। এইগুলো কি করে আমাদের ইন্দ্রিয়ের যে শক্তিগুলোকে, ওয়্যার আউট দ্য সেন্স পাওয়ার, ইন্দ্রিয়ের শক্তিগুলোকে দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়। তো সুতরাং আমি যে অধ্যাত্ম সাধনা করব, আধ্যাত্মিক যে জীবন যাপন করব, তার জন্য শক্তি পাবো না। এরা নিয়ে নেবে কারা? ভোগ সুখের মাধ্যমে ইন্দ্রিয় নষ্ট হয়ে যাবে, আমার আর শক্তি থাকবে না। সুতরাং আমার এইগুলো চাই না, আমার একটাই জিনিস চাই, এই আত্মতত্ত্ব। এই আত্মতত্ত্ব কি ভারতবর্ষের ঋষিরা আবিষ্কার করেছেন। ভেরি সিম্পল, খুবই সহজে তারা বলে গেছেন তাদের কথাতে, যে আমরা আছি, শুধু সেইটিকে জানা, তাহলে সকল দুঃখের অবসান হয়ে যাবে আর অনন্ত সুখ প্রাপ্তি হবে। যোগের যেটি লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে আমরা বলে থাকি, কি সেই কথাটি, সেটা হচ্ছে যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর কি অনন্ত সুখ প্রাপ্তিশ্চ। ওই আত্মজ্ঞান লাভ হলে, আত্মার স্বরূপ জানলে
আমি যে আত্মা, এই বোধ হলে মুখে বললে হবে না, উপলব্ধি হলে তখন কি হয়, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, কোনো প্রকারের দুঃখ থাকে না, সবটাই চলে যায়। যদি থেকে যায় তাহলে আত্ম উপলব্ধি হয়নি, এটি জানতে হবে। আর তার পাশাপাশি একটি প্রাপ্তিও আছে, একটি চলে যায়, একটি আসে। কি চলে যায়? সমস্ত দুঃখ, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। আর কি পাওয়া যায়? অনন্ত সুখ প্রাপ্তি। এমন সুখ পাবো তার অন্ত নেই, অনন্ত অগাধ, এইটি লাভ হয়। এটি যদি হয়ে যায় তাহলে তার আত্মজ্ঞান লাভ হয়েছে বুঝতে হবে। যদি না হয় তাহলে সে যতই মুখে বলুক তার হয়নি। এটি হচ্ছে মোদ্দা কথা। জ্ঞানাতীত অবস্থা সম্বন্ধে আপাতত আমরা কিছু জানি না, কিন্তু এর অর্থ এই নয় যে এই অবস্থা মনোবিজ্ঞানীদের অচেতন মনের মতো। সেটি নয়। মহারাজ ওই এই কথা তুলে ধরে বলছেন যে এর কথাটি ঠিক নয়। আধ্যাত্মিক সাধনার দ্বারাই এই অবস্থায় উপনীত হওয়া যায়, এই যে মহারাজ বলছেন, যা আত্যন্তিক শান্তি ও চরম আনন্দের উৎস, যেটা যোগের লক্ষ্য হিসেবে আমরা আলোচনা করলাম এখনই। সর্বোপরি এই অবস্থায় মানব পূর্ণতা এবং পরম চরিতার্থতা বোধ করে। ডক্টর জং মানুষকে বহির্মুখী অন্তর্মুখী দুই শ্রেণীতে ভাগ করে দেখার জন্য খ্যাত। অন্তর্মুখী মানুষ কেবল চিন্তা করতে ও আত্মসমালোচনা নিয়ে থাকতে ভালোবাসে। তিনি নিজের মনের মধ্যে এক ভাব জগতে বাস করেন। বহির্মুখী মানুষের বৈশিষ্ট্য তার বহিঃপ্রকাশে। তিনি বাহ্য জগতের বিষয় নিয়ে ব্যস্ত থাকেন, তার কাছে কর্মময় বৈষয়িক জগৎই সত্য। এই দুই শ্রেণীর মানসিকতা পরস্পর স্বতন্ত্র নয়, উভয় শ্রেণীকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি। বেদান্ত শাস্ত্রে কর্মযোগী, ভক্ত ও জ্ঞানীর কথা বলা হয়েছে, কিন্তু এরা পরস্পর একেবারে স্বতন্ত্র তা নন। আমাদের প্রত্যেকের মধ্যে অল্প বিস্তরে তিন শ্রেণীর গুণ বিদ্যমান। আমাদের মনে এই বিভিন্ন ভাবের সার্থক সমন্বয় সাধন করতে হবে। অনুশীলনের মাধ্যমে আমাদের স্বভাবের নানা ভাবের সমন্বয় সাধন ও সংহতি করা যায়। পরিশেষে গুণগত উৎকর্ষে এদের অতিক্রম করা সম্ভব হয়। এইভাবে আমরা উদ্দীপনার সঙ্গে কর্ম করতে পারি, উচ্চতর আদর্শের প্রতি প্রগাঢ় নিষ্ঠাবান এবং চিন্তায় ও কাজে বিচার বুদ্ধি সম্পন্ন হতে পারি। কিন্তু এই কার্য সাধনের শক্তিরূপে চাই আধ্যাত্মিক জীবনের জন্য ঐকান্তিক এসোনা। দু ধরনের মানুষের কথা বললেন, বহির্মুখী অন্তর্মুখী। একজন আত্মতত্ত্ব নিয়ে নিজের পরমার্থ জগতের নিয়ে আলোচনা করছেন, আর একজন বাহ্যিক জগৎ নিয়ে। যে দুটোই বৈশিষ্ট্য কখনো কখনো ভাবে ঘুরিয়ে ফিরে আমাদের মধ্যে দেখা দেয়। রিলিজ ফ্রম নার্ভাস টেনশন গ্রন্থে লেখক ডক্টর ফ্রাঙ্ক শরীর মনের ক্লান্তি হ্রাস করবার জন্য একটি ইতিবাচক উপদেশ দিয়েছেন। কি সেই উপদেশটি? তিনি বলেছেন, প্রথমে মাথা ও ঘাড় শিথিল করতে শেখো, পরে হাঁটু ও পা, তারপর বুক, হাত, চোখের পাতা। এইভাবে সমস্ত শরীরকে শিথিল করার অভ্যাস আয়ত্ত করো। ঠিক মতো অনুশীলন করতে পারলে এইভাবে একটি একটি করে অঙ্গকে শিথিল করলে কিছু সুফল অবশ্যই পাওয়া যাবে। কিন্তু আমাদের আচার্যগণ বলেন যে আত্মবিশ্লেষণ ও ধ্যানের সাহায্যে আমরা আমাদের সমগ্র ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে পারি। শরীর মনের ক্লান্তি দূর করার জন্য শরীরের এক একটি অঙ্গকে শিথিল করা অপেক্ষা এই উপায়ে অনেক বেশি কার্যকর ও স্থায়ী ফল লাভ করা যায়। ধ্যানশীল জীবনের মাধ্যমে জীবনের সমস্যার সমাধান, এইটি মহারাজ জোর দিচ্ছেন, বা আমাদের প্রাচীন আচার্যগণ যারা স্পিরিচুয়াল টিচার, গুরু যারা, এর উপরে জোর দিচ্ছেন। আরেকটু আছে, বলে শেষ করি। কেন আমরা শরীরের একটি অঙ্গ ধরে কষ্টকর পদ্ধতিতে আমাদের কষ্টের লাঘব করবো? এটি একটা কষ্টকর পদ্ধতি, যেটাই মনোবিজ্ঞানীদের দেখাচ্ছেন। যখন উপযুক্ত শিক্ষা পেলে আমরা মনকে বশে এনে আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে পারি, যা আমাদের সকল কষ্ট থেকে একেবারে রেহাই দেয়। এক কৃপণের গল্প আমার মনে পড়ছে, একটা গল্পের কথা মহারাজ বলছেন। সে মৃত্যুশয্যা শায়িত। একজন পুরোহিত তাকে বাঁচাতে এলেন। পুরোহিত ছিলেন লোভী। তিনি কৃপণের শরীরের বিভিন্ন অঙ্গকে এক একটি করে বাঁচাতে মনস্থ করলেন এবং অমঙ্গল থেকে উদ্ধার করা প্রত্যেক অঙ্গের জন্য কিছু কিছু পারিশ্রমিক চাইলেন। সবশেষে তার ডান পায়ের কাছে এসে পুরোহিত ভাবলেন, এবার আমাকে অনেক বেশি টাকা চাইতে হবে, কেননা এখন তো সে আমাদের থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। তাই তিনি কৃপণকে জোর গলায় বললেন, এবার তোমার ডান পায়ের জন্য আমাকে অনেক বেশি দক্ষিণা দিতে হবে। এই মুমূর্ষী মানুষটির মনটি ছিল বেশ হিসেবি। সে তার সমস্ত শক্তি দিয়ে জানালো, কিন্তু গুরুদেব,
ওটা তো কাঠের পা। একটু একটু করে মানুষকে ত্রাণ করার ব্যাপারে ধর্মতত্ত্ববিদগণ যাই বলুক না কেন, প্রকৃত আধ্যাত্মিক গুরুর কিন্তু মুক্তির জন্য অনেক বেশি ফলপ্রদ উপায় জানা আছে। জীবাত্মার মুক্তির এই হলো আদর্শ, যা পরমাত্মার প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে লাভ হয়ে থাকে। আধ্যাত্মিক উপলব্ধি মানুষের সমগ্র ব্যক্তিত্বে রূপান্তর সাধন করে। এইটি ইম্পর্টেন্ট। যতগুলো কথা হলো এই কথাটা যেন সার এটি কি, সেটি আধ্যাত্মিক উপলব্ধি মানুষের সমগ্র ব্যক্তিত্বে রূপান্তর সাধন করে। যদি এই রূপান্তর সাধন না করে, যদি কিছু জীবনে পরিবর্তন না আসে, কিছু স্পিরিচুয়াল যে ইলিমিনেশন, স্পিরিচুয়াল যে ট্রান্সমিশন যদি না হয়, তাহলে কি মানে থাকলো আধ্যাত্মিক উপলব্ধি? পরম শান্তি ও আনন্দে জীবাত্মা পূর্ণ হয়ে যায়, দেহ মনে সকল ক্লান্তি সম্পূর্ণরূপে দূরীভূত হয়, যেটা যোগের লক্ষ্য হিসেবে একটুক্ষণ আগে আলোচিত হলো। যে প্রকৃত আধ্যাত্মিক অনুভূতি হলে কি হয় না, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং অনন্ত সুখ প্রাপ্তি, সকল দুঃখ চলে যায়, অনন্ত সুখ লাভ হয়। তাহলে কি ছিল আজকে আলোচনার বিষয়? যে আধ্যাত্মিক উপলব্ধি কেন আমাদের প্রয়োজন এই কারণে সকল দুঃখ দ্বন্দ্ব এর অবসান ঘটানো আর অগাধ শান্তি এবং আনন্দ লাভ করা। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জেনে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।